কোরআনের মধ্যে এসেছে, আল্লাহর কোরআন পবিত্র কালামে হাকিমে আল্লাহ বলে দিয়েছেন জাহান্নামীদের জন্য যে খাবারটা বরাদ্দ সেটার নাম হলো বন্ধু জাক্কুম। এরা কেন্দ্র, এই নাঙ্গলকোট কেন্দ্র মধ্যপাড়ার মানুষ হৃদয় খুলে শোনো গো, কেমন করে বন্ধু বুঝাইলে তোমরা বুঝবা। এই মুহূর্তে যদি কেন্দ্রা মধ্যপাড়া জামে মসজিদের মাঠে যদি একটা ফোঁটা জাক্কুমের একটা ফোঁটা জাক্কুম যদি পড়ে, গোটা পৃথিবী কিয়ামত পর্যন্ত বিষাক্ত হয়ে যাবে। এত সুন্দর মানুষ খাবার না খাইলে বাঁচতে পারবে না। এই মানুষ এই পৃথিবীর বুকে কোনোদিন কোনো শস্য উৎপাদন করতে পারবে না। এই জাক্কুম নামক খাবারটা এতটাই ভয়ঙ্কর। জোরে জোরে কন্যা নাউজুবিল্লাহ। শুধু কোরআনে ক্ষান্ত নয়, আমার নবী, আপনার নবী সরকারে মদিনা ইমামুল মুরসালিন, যার নাম আল্লাহ নিজেই রেখেছেন হাবিবুল্লাহ, আল্লাহর বন্ধু। আল্লাহর বন্ধুর পবিত্র জবান মুবারকে তিনি বলেছে রে, হাদিস শরীফের মধ্যে এসেছে বন্ধু, তাদের জন্য একটা খাবার বরাদ্দ আছে পাপীদের জন্য। এই খাবারটার নাম হলো বন্ধু তিনাতুল খাবাল। জোরে জোরে কন্যা নাউজুবিল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও প্রাণের নবী, এই তিনাতুল খাবালটা কি গো নবী? এই তিনাতুল খাবালটা হলো আরেকটা জাহান্নামী মরে পচে যাবে, কি হয়ে যাবে? জাহান্নামের মধ্যে সরি মরবে না। এই শব্দটা কিন্তু স্লিপ অফ টাং, মরবে না। তাদের বডিটা কি হয়ে যাবে? পচে যাবে। জুস খাইছেন না? আমের জুস খাইছেন কিনা? জুসটা কি লিকুইড কিনা? এইরকম লিকুইড হয়ে যাবে। আরেকটা জাহান্নামী পচে পড়ে একবারে লিকুইড হয়ে যাবে। লিকুইড যখন হয়ে যাবে রে, আরেকটা জাহান্নামীকে এটা খাবার খাওয়ানোর জন্য আল্লাহ বরাদ্দ করে দিবে। আমার নবী বলেছেন আরেকটা জাহান্নামীর নিংড়ানো রক্ত, পুজ অথবা ঘাম আরেকটা জাহান্নামীর জন্য খাবার হিসাবে আমার আল্লাহ বরাদ্দ করে রেখেছে। জোরে বলেন না নাউজুবিল্লাহ, আরো জোরে বলেন না নাউজুবিল্লাহ। বন্ধু, এই খাবার তোমাদেরকে খেতে হবে। বলে হুজুর আমি খাইবো না, আমাকে কি করবে? না না, সেদিন তোমার কাছে কোনো ক্ষমতা নাই। যত ক্ষমতা তুমি পৃথিবীতে খাটাতে পারবা, দুইটা চোখ খাটার পরে আর তোমার কোনো পাওয়ার খাটানোর সুযোগ নেই। সবচেয়ে বড় ভয়ঙ্কর খবর রে মুমিন, নাঙ্গলকোট কেন্দ্রা মধ্যপাড়ার মানুষ, আমার আল্লাহ স্পষ্ট করে বলে দিয়েছেন লা ইয়ামুতু, people will not die that day। সেদিন মানুষ মরতে পারবে না, মৃত্যুর আর সুযোগ নাই। আমার আল্লাহ বলেছেন ফিহা ওয়ালা ইয়াহইয়া, আমার আল্লাহ বলেছেন people will not be able to live that day। সেদিন মানুষ বাঁচতেও পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন আলা বলেছে ওমাহুম আনহাবি গায়িবিন, people will not be able to escape that day। আমার আল্লাহ জানিয়ে দিয়েছে বাঁচতেও পারবা না, মরতেও পারবা না, পালাইতেও পারবা না। আরো কত রঙের সাজা তোমার জন্য বরাদ্দ আছে, আমি সেই দিকে যাব না বন্ধু। আমার যদি বিষয় হতো জাহান্নাম, কবর, হাসর, মিজান, ফুলচেরাত, তাহলে সেই দিকে ঢুকতাম। আপনাদের উদাসীনতা দেখে, আপনাদেরকে আমার অনেক মানুষকে দেখেছি এখানে সেন্সলেস, বিবেকহীন। মনে রাখবেন এই ওয়াজ কিন্তু বন্ধু বিবেকহীন মানুষের জন্য নয়, এই ওয়াজ হচ্ছে বিবেকবান মানুষের জন্য। এই আজকের এই আলোচনা গাফেল মানুষের জন্য নয়, আজকের আলোচনা হচ্ছে জাকের মানুষের জন্য। আজকের এই আলোচনা সুস্থভাবে বিবেক বিবেচনা খাটিয়ে জীবনকে পরিচালনা করার মতো মানুষের জন্য হলো উপদেশ। আর যারা মনে করবে এটা জাস্ট একটা ফর্মালিটি, তাদের কপাল 100% পোড়া কপাল। আমার কথা কি আপনারা বুঝতে পারছেন? বাঁচতেও পারবেন না, মরতেও পারবেন না, পালাতেও পারবেন না। খাবারটি কত নোংরা মনে আসেনি? একটা মানুষের শরীর ঘামাইলে আরেকজন গন্ধে কাছেও বসে না। একটা মানুষের মুখে যখন দুর্গন্ধ হয় তার মুখোমুখি দাঁড়িয়ে কেউ কথাও বলে না, ঠিক কিনা বলেন? একটা মানুষের বাড়ির আঙিনায় যদি দুর্গন্ধ হয়
ওই বাড়ি থেকে মানুষ কখন প্রস্থান করবে সেই চিন্তায় থাকে। পৃথিবীর দুর্গন্ধ সইতে পারো না, তোমরা জানো না পাপী মানুষগুলো কত নোংরা। হাদিস শরীফ প্রমাণ করেছে, একটা পাপী লোকের আত্মা যখন বের করা হয়, একটা অপরাধী লোকের আত্মা যখন বের করা হয়, বের করবে যে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতা পাঠায় আসমান থেকে। ফেরেশতারা আসার সময় বন্ধু কুদরতি চট নিয়ে আসে। চট চিনেননি? চট চট, কেউ সালার চট, কেউ বেতের চট, পাতলা একেবারে, আছে না নাই? এইরকম চট নিয়ে আসে। বলে হুজুর কেন গো? চট নিয়ে আসার কারণ হলো বন্ধু, একটা জাহান্নামীর দেহ থেকে যখন আত্মাটা বের করা হয়, হাদিস শরীফের মধ্যে এসেছে এত বেশি দুর্গন্ধ বন্ধু তার আত্মা থেকে বের করা হয়, এত বেশি দুর্গন্ধ তার আত্মা থেকে বের হয়। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন যখন ফেরেশতা পাঠায়, তার আত্মাটাকে চট দিয়ে বন্ধু পেঁচিয়ে ফেলা হয়। একটা পাপী লোকের আত্মা থেকে এত দুর্গন্ধ বের হয়, গোটা পৃথিবীর সকল প্রাণী ইন্তেকাল করার পরে যদি একখানে স্তূপে রাখা হয়, সবগুলো প্রাণী মরে পচে যে দুর্গন্ধটা বের হবে, তার চাইতে ভয়ঙ্কর দুর্গন্ধ হবে একটা পাপী লোকের আত্মা থেকে। নাউজুবিল্লাহ। সকলের প্রতি আমার আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা আজকে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লক্ষ কোটি শুকরিয়া জ্ঞাপন করছি যে কেন্দ্রা মধ্যপাড়া জামে মসজিদ কমপ্লেক্স যুব সমাজের উদ্যোগে পবিত্র ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উদযাপন উপলক্ষে যে ওয়াজ ও দোয়ার মাহফিলের আয়োজন করা হয়েছে, সেই মাহফিলে আমরা উপস্থিত হতে পেরেছি। উপস্থিত হয়ে আল্লাহর হাবিবের শানে কয়েক মর্তবা দুরূদ ও সালাম, আল্লাহর জিকির করার তৌফিক আল্লাহ আমাদেরকে দিয়েছেন। সেই শুকরিয়া তার সকলে পড়ুন আলহামদুলিল্লাহ। আর একটু জোরে বলেন, আর একটু প্রাণ খুলে। এই যে কর্নারে, এই যে এখনো দুজন কথা বলতেছো, এই যে আমার আঙ্গুল বরাবর, আমি কিন্তু যদি আরেকবার দেখি তোমাদের এই ফাইজলামিটা না, আমি এখান থেকে যাই এখানে ধরে আনবো তোমাদের সমস্যাটা কি আমাকে বলার জন্য। এটা তামাশার জায়গা না, এটা জান্নাতের বাগান। আমি এখানে রং ঢং তামাশা করার জন্য এখানে আসিনি কুমিল্লা থেকে। নামাজ পড়বেন আল্লাহকে ভয় করে করতে হবে, জিকির করবেন আল্লাহকে ভয় করে করতে হবে, দান করবেন আল্লাহকে ভয় করে করতে হবে, যেটাই করেন আল্লাহকে ভয় করে করতে হবে। উদাসীনতার মধ্য দিয়ে আল্লাহকে রাজি করা যাবে না। কি মনে করেছেন এত সস্তা দান না? আমার বানানো কথা নয়। আল্লাহ বলেছেন ইউ ফিয়ার মি ইত্তাকুল্লাহ, তোমরা আমাকে ভয় করো। কখন? আল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে, ও কানু ইয়াত্তাকুন, এবং তাকওয়া অবলম্বন করেছে, লাহুমুল বুশরা, তাদের জন্য সুসংবাদ, ফিল হায়াতিদ দুনিয়া, দুনিয়ার জীবনে, ও ফিল আখিরা, এবং পরকালের জীবনে। আমি শুরু থেকে এদেরকে ফলো করছি, দরুদ পড়েছি, আপনারা দেখছেন এখানে দুরুদের বাইরে কিছু করছি, এখানে জিকির করেছি। আপনারা কি আমাকে একটু উত্তর দিতে পারবেন? প্রত্যেকটা মানুষ কি ডাবল নাকি সিঙ্গেল? নো, প্রত্যেকটা মানুষ ডাবল পারসন। কি পারসন? আওয়াজ দিয়ে কথা বলতে হবে, কি ডাবল পারসন। আমি আজকে আপনাদেরকে একটা মানুষকেই তো চিনে না, অন্যকে চিনবে কিভাবে? আমি আমার নিজেকেই তো চিনি না, আমি আরেকজন সম্পর্কে অবজারভেশনে যাব কখন? সম্মানিত উপস্থিতি, লজ্জা লাগে, অত্যন্ত দুঃখজনক হলেও সত্য। আমরা মুসলমান শুধু নামে। ইহুদি, খ্রিস্টান, বেঈমান, কাফের, মুশরিকদের কাছে যে গজব আসার কথা, সেটা তাদেরকে ওভারটেক করে আগে আমাদের কাছে আসে। কার কাছে আসে? আমাদের কাছে আসে। কেন আসে? আমি সেই জায়গাটা নিয়ে একটু আলোচনা করব। তবে আমি আপনাদেরকে আগে, আমরা তো এখানে সবাই মানুষ না,
সবাই মানুষ, এটা যেমন সত্য, এখানে ম্যাক্সিমাম আছে বেহুশ, এটাও সত্য। আমার কথাগুলো অনেকের কাছে একটু খারাপ লাগবে, খারাপ, কারণ আল্লাহ মুররুন, হক কথা তিতা। হক কথা কি? আই ডোন্ট কেয়ার, তিতা লাগলে কিচ্ছু করার নাই। আল্লাহ বলেছেন আকুলু কাওলান সাদীদা, আল্লাহ বলেছেন সে দা রাইট থিং, সত্য কথা বলো। কেন? আল্লাহ কি নিজে এসে আপনার কাছে কথা বলে গেছে? আমাদের কাছে কথা বলেন? আল্লাহকে জীবনে কেউ দেখছেন? আমরা এখানে যারা উপস্থিত আছি, আমি না হয় ছেলে মানুষ, আপনারা যারা আমার দাদার বয়সী, বাবার বয়সী আছেন, মুরব্বী, আপনারা কি দেখছেন কখনো আল্লাহ নিজে এসে কারো কাছে কথা বলেন? আল্লাহ কথাগুলো বলিয়েছেন আল্লাহর হাবিবের মাধ্যমে। কার মাধ্যমে? আমি আজকে আপনাদেরকে মূল জায়গাটাতে নিয়ে যাব। আমরা কিন্তু গাছের আগায় যে ফল ঝুলছে, আমরা সেই ফল খাওয়ার স্বপ্ন নিয়ে বেঁচে আছি, কিন্তু ফল ধরা পর্যন্ত গাছটা কিভাবে পর্যন্ত গেল সেই জায়গা নিয়ে ভাবার সুযোগ আমাদের নেই। এই জন্যই কিন্তু আমাদের এত অসুবিধা। সম্মানিত উপস্থিতি, আমার দিকে তাকান, আমি কি বলছি আমার দিকে তাকান। আমার প্রথম কন্ডিশন, ফার্স্ট কন্ডিশন হলো স্টপ ইউর মাউথ এভরিবডি, সকলের জবানকে বন্ধ রাখতে হবে। সেকেন্ড কন্ডিশন হলো ইউ লিসেনিং মাই লেকচার ভেরি অ্যাটেনটিভলি, আমার কথা সবাইকে মন দিয়ে শুনতে হবে। থার্ড কন্ডিশন হলো আপনি যদি মনে করেন যে হুজুর আই সে ডোন্ট অ্যাকসেপ্টেবল, আমি বলবো আই সে গো টু ইউর সিট আউট অফ সাইট। আপনার যদি জান্নাতের বাগান ভালো না লাগে, আপনি বাড়ি গিয়ে ঘুমান, আপনাকে এখানে কেউ ডাকবে না, কারণ আপনার কবরে জবাব আপনাকেই দিতে হবে। আপনার সঙ্গে পৃথিবীর কোন শুভাকাঙ্ক্ষী যাবে না। এই মেয়ে আমার দিকে তাকান, কোথায় আছেন? কোরআন শরীফের 19 পারা সূরা শুআরার 88 নম্বর আয়াত আল্লাহ স্পষ্ট করে বলে দিয়েছেন, ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন, কিয়ামতের দিন আপনার ধন সম্পদ সন্তান সন্ততি কিচ্ছু কাজে লাগবে না। কার জন্য করছেন? কি জন্য করছেন? কি নিয়ে যাবেন? ভুলে গেলে চলবে না। আমার প্রথম কন্ডিশন কি? প্রথম শর্ত কি? সবার কথা, সবার কথা কি? স্টপ ইউর মাউথ এভরিবডি, সবার জবানকে বন্ধ রাখতে হবে। সেকেন্ড কন্ডিশন, ইউ লিসেনিং মাই লেকচার ভেরি অ্যাটেনটিভলি, আমার কথা মন দিয়ে শুনতে হবে। থার্ড কন্ডিশন হলো আই সে গো টু ইউর সিট, যদি আপনি বলেন জি হুজুর আমার কাছে ভালো লাগে না, কোনো আপত্তি নাই, আপনাকে আমরা সাদরে এখান থেকে বিদায় করে দেব, কারণ জান্নাতে যাওয়ার জন্য মাত্র একটা দল বরাদ্দ আছে। কয়টা দল? একটা দল মাত্র জান্নাতে যাওয়ার জন্য উপযুক্ত, আর 72টা দলই জাহান্নামের জন্য বরাদ্দ। আহলে সুন্নাহ ওয়াল জামাত ইজ দ্য বেস্ট পার্টি, মা আনা আলাই ও আসহাবি, যারা আমাকে এবং আমার সাহাবায়ে কেরামদেরকে অনুকরণ করবে, আমার রাসূল বলেছে ওরাই যাবে জান্নাতে। জীবনে কোন মসজিদের ইমাম সাহেব, জীবনে কোন আলেম ওলামা, জীবনে কোন বক্তা কোনদিন শুনতে ওয়াজ করতে শুনছেন যে রাসূল যখন সাহাবায়ে কেরামের সামনে বয়ান দিতেন তখন সাহাবায়ে কেরামরা বেয়াদবি করছে? এইরকম ধরনের কোন বক্তব্য কেউ শুনছেন কোনদিন? শোনেননি। আজকে আমরা করছি কেন জানেন? কারণ ইসলামের সঠিক জ্ঞান আমাদের মাঝে না থাকার কারণে। কিসের কারণে? ইসলাম কি আপনার আমার মনোনীত না আল্লাহর মনোনীত? ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম। Islam is not only a religion but also complete code of life. পরিপূর্ণ এবং পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা রয়েছে কোথায়? ইসলামে। আর ইসলামের নির্যাস কে জানেন? ইসলামের নির্যাস হলো আপনার আমার প্রাণের নবী। নবী না আসলে আপনি আমি আসতাম না, আর আপনি আমি যদি না আসতাম তাহলে এত আইন প্রণয়নের দরকারও ছিল না। কথা কি আমার বুঝি আসে? অযৌক্তিক কথা হলে আমাকে বলবেন যে হুজুর এটা বুঝি না, একটু বুঝিয়ে দেন। আমার কথা কি আপনারা বুঝতে পারছেন? কেন আপনাদের সামনে একটু রাগান্বিত হয়েছে? যেই নবীর দুরূদ জুমার দিনে পড়লে আল্লাহ রাসূল বলেছেন জুমার দিনে কেউ যদি আমি নবীকে ভালোবেসে মাত্র 80 বার দুরূদ পড়ে আল্লাহ তার 80 বছরের সগীরা গুনাহ মাফ করে দিবে। সেই নবীর শানে আমি দুরূদ সালাম পড়ছি আর আপনি রং তামাশা করছেন, এটা কি আমি মেনে নিব? মেনে নেওয়ার কথা?
দাইলামি শরীফের মধ্যে এসেছে হাদিস কানা, হাদিসের রাবি হলো হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলেছেন, কেউ যদি আমার নবীকে ভালোবেসে মহব্বত করে প্রতিদিন মাত্র 1000 বার দরুদ পড়তে পারে, সেই ব্যক্তি মৃত্যুবরণ জান্নাত না দেখে তিনি মৃত্যুবরণ করবে না। সেই নবীর শানে আমি দরুদ পড়ছি। আপনি কথা বলছেন, ভালো লাগে না, চুপ করে বসে থাকেন। আমি তো কাউকে প্রেসার ক্রিয়েট করি নাই। আমি কি কাউকে বলছি যে দরুদ পড়তেই হবে, জিকির করতেই হবে, সাউন্ড দিতেই হবে? এটা কি কাউকে বলছি আমি? আপনাদেরকে আবারও বলছি, যদি ভালো না লাগে চলে যাবেন, কিন্তু জান্নাতের বাগানের সৌন্দর্যকে নষ্ট করার চেষ্টা কেউ করবেন না। আমার কথা কি বুঝে আসছে? আমি আগেই বলছি, আপনারা অনলাইনে দেখবেন, আমি স্ট্রেট ফরওয়ার্ড কথা বলি, খাড়া খাড়া কথা, যেটাকে আঞ্চলিক ভাষায় বলে। ইসলামে কিন্তু লেয়াজু মেইনটেইন করে চলার কোনো সুযোগ আছে? নেই। আমি যা বলবো কোরআন এবং হাদিস থেকে বলবো। আপনাদের ভালো লাগলে গ্রহণ করে ব্রেইনে সেটআপ দিয়ে বাস্তব জীবনে বাস্তবায়ন করবেন, আর যদি ভালো না লাগে এটাকে আপনি ঝেড়ে ফেলে দিবেন, সেটা আপনার পার্সোনাল ব্যাপার। আমার কথা বুঝে আসছে? তবে আমার আলোচনায় যাওয়ার আগে আমি আপনাদেরকে কিছু টিচিং দিব, স্পেশাল টিচিং। সম্মানিত উপস্থিতি, এখানে আমি জানি আপনারা অনেকেই জ্ঞানী গুণী বিএপি পারসন, অনারেবল পারসন এখানে থাকতে পারেন, আছেন, কিন্তু তারপরেও মনে নিতে হবে যিনি স্টেজে আছে তিনি কিছু সময়ের জন্য আমাদের টিচার। উনি টিচিং দিবে, আমরা টিচিং নিব। আপনি যদি মনে করেন আই এম এ জিরো, তাহলে এখান থেকে বের হয়ে যাবেন হিরো হয়ে। আর যদি মনে করেন যে আই এম এ হিরো, তাহলে এখান থেকে বের হয়ে যাবেন জিরো হয়ে। নিজেকে বড় মনে করা মানেই হলো অহংকার। আল্লাহ ডাজন্ট লাইক দ্য প্রাউড। আল্লাহ অহংকারীকে পছন্দ, এটা কোরআনের কথা। অহংকার একমাত্র আল্লাহরই সাজে। কারণ আপনি আমি কতদিন বাঁচবো সেটা আমি নিজেই তো জানি না। এই পৃথিবীটা হলো একটা বাগান। এই পৃথিবীটা কি? এই বাগানের ফুল হলাম আমরা। এই বাগানের ফুল কি? আমরা মানুষ। মানুষ ছাড়া আর কিছু না। কারণ আল্লাহ রাব্বুল আলামিন 18,000 মাখলুকাত সৃষ্টি করেছেন, এর মধ্যে 17,999টা সৃষ্টি করেছেন আমাদের হেল্পের জন্য। সুবহানাল্লাহ বলতে পারেন না? আপনার আমার সুবিধার জন্য, শান্তির জন্য বাকিগুলো সৃষ্টি করেছেন। এই জন্য আমরা হলাম এই গাছের ফুল, এই বাগানের ফুল। মালিক জানে ফুল কখন ছিঁড়ে ফেলবে। যখন এই ফুল ছিঁড়ার সময় হবে, আপনার আমার কোনো তর্ক বিতর্ক, কোনো কথোপকথন, জাস্ট টাইম, নো আর্গুমেন্ট, জাস্ট টাইম, নো কমপ্লেইন, কোন ধরনের কোন নাটকীয়তা। সময় হবে আর চলে যেতে হবে। যাওয়ার আগে কি করবেন? আমি মানুষের কাছে পড়ে আসছি, তার আগে আপনাদেরকে আমি একটু বুঝাই পরকালটা কেমন হবে, কবরটা কেমন হবে, একটু বুঝাবো। কারণ আমার আলোচ্য বিষয় এটা না। আমার আলোচ্য বিষয় হচ্ছে পবিত্র ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উদযাপন উপলক্ষে যে মাহফিল সাজাইছেন, এবং ঈদ মানেটা কি, রাসূল আসলে খুশি হওয়ার দলিল কোরআন এবং হাদিসে আছে না নাই, সেই দলিলগুলো দিব। আপনারা কি নিতে রাজি সবাই? কারণ এখন বর্তমানে অনেকেই আছে নবীর আগমনের খুশিটাকে মানতে পারে না, কিন্তু তাদের বাড়িতে মেহমান আসলে খুশি হয়ে দুনিয়ার আয়োজন করে। কথা কি রাইট না? আপনার বাড়িতে একজন মানুষ আছে, সে পাপী না নেকি আপনি জানেন না, তার জন্য পাগল পারা হয়ে আপনি সারা দুনিয়ার আয়োজন করে ফেলেছেন। কিন্তু যেই নবী না আসলে আপনি আমি হতাম না, এই পৃথিবী হতো না, এত সুস্বাদু খাবারের আয়োজন হতো না। সেই নবীর আগমনে আপনি খুশি হতে পারলেন না, আমি কি আপনাকে ইমানদার বলবো? বলবো? আমি সেখানে পড়ে আসছি। তার আগে আমি আপনাদেরকে কিছু এক্সাম্পল দিব, একটু মন দিয়ে শুনবেন। আবারও বলছি, আমরা কি মানুষ না? আমরা মানুষ তো। এই পৃথিবীতে যে অন্যায় অপরাধ করি এগুলো কি কেউ দেখে? কেউ দেখে না। কিন্তু কবরে যখন যাব এগুলোকে লুকানোর সুযোগ। সূরা ইনফিতর খুলে দেখেন, আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইনফিতরের মধ্যে কি বলেছেন? ওয়া ইনাল কুবুর বুসিরাতু আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখরাত। কবরটা যখন ওপেন হবে, কি হবে? হবে না একদিন ওপেন? কবরটা যখন ওপেন হবে, আপনি আমি আমরা প্রত্যেকে আমরা জানতে পারবো, দেখতে পারবো কে কি করেছি আর কি করিনি। যাইতে পারবেন কোথাও? এখন যাবেন কোথায়? কোথায় যাওয়ার পরে ঘটনা ঘটবে? কবরে। কোথায়? কবর সম্পর্কে ছোট্ট একটা হাদিস শরীফ আমার নবী শুনিয়েছেন।
আল কবরু রাওজাতুম মির রিয়াদিল জান্নাতি আও হুফরাতুম মিন হুফারিন নার। এখন আল্লাহু আকবার মজা হয় নাই? আচ্ছা বলুন তো, খাবারে লবণ সবই আছে, লবণ নাই, খেতে পারবেন? কেন মজা নাই? অ্যাবসলিউটলি রাইট আনসার। আমার দাদা খুব চমৎকার হাসি দিয়েছেন এবং খুব চমৎকার উত্তরটাও দিয়েছেন। লবণ ছাড়া যেমন খাবার খাওয়া যায় না, কেননা ঘাটতি একটা, এটা স্বাদ হবে না। জিহ্বা নামক যে গোশতের টুকরা, এখানে টাচ করতে দেরি, এটাকে সীমানা থেকে আউট করতে দেরি করবে না, কারণ এটাকে আল্লাহ রাব্বুল আলামিন একটা রাডার বানিয়ে দিয়েছে। কি বানিয়ে দিয়েছেন? রাডার। টাচ করতে দেরি সে আইডেন্টিফাই করতে পারে এটা কি গ্রহণযোগ্য নাকি অগ্রহণযোগ্য, এটা কি বর্ডার ক্রসিং হবে নাকি বর্ডার থেকে আউট হবে, এটা কে বুঝতে পারে? জিহ্বা নামক এই গোশতের টুকরাটা। লবণ ছাড়া যেমনি খাবার স্বাদ হয় না, স্বাদ না হলে যেমনি খাবার খাওয়া যায় না, ঠিক তেমনি আপনি যতক্ষণ পর্যন্ত আল্লাহ রাসূলের প্রেমিক হতে না পারবেন, আপনার কাছে মৃত্যু নয়, আপনার জীবন যতদিন থাকবে ততদিন আপনার কাছে কোনো আমলই মজা, কারণ আপনাকে আগে প্রেম করতে হবে। কি করতে হবে? প্রেম, ভালোবাসা, প্রেমের ট্রেনিং আগে আপনাকে আমাকে নিতে হবে, তাহলেই আমাদের সফলতা আসবে। আল্লাহ রাসূল বলেছেন কবরের দুইটা রূপ। কয়টা? আল্লাহ রাসূল বলেছেন কবরটা জান্নাতের একটা বাগান হবে, আবার জাহান্নামের একটা গর্ত হবে। তার মানে কবর একটাই, রূপ কয়টা? নেগেটিভ এন্ড পজিটিভ, ভালো এবং মন্দ, সুখ এবং দুঃখ, আলো এবং আধার। আপনি কি আলোকিত চান না আধার জীবন চান? আলো চান? আলো চাইলে একদমই স্পষ্ট কথা, আলো চাইলে আল্লাহর হাবিবের সাথে প্রেমের ডুরি লাগিয়ে যে আল্লাহ পর্যন্ত পৌঁছাতে চায়, ওই সমস্ত আলেমদের সাথে আল্লাহর ওলিদের সাথে প্রেম করেন। এটা আমার অর্ডার নয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন জয়েন উইথ মাই ডিয়ার পিপল, কাম টু মাই প্যারাডাইস। আল্লাহ বলেছেন জয়েন উইথ মাই ডিয়ার পিপল, কাম টু মাই প্যারাডাইস। আল্লাহ বলেছেন আমার প্রিয় লোকদের সাথে যুক্ত হও, ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। জয়েন উইথ মাই ডিয়ার পিপল, কাম টু মাই প্যারাডাইস। আমার প্রিয় লোকদের সাথে যুক্ত হও আর আমার জান্নাতে চলে এসো। ডাক দিয়েছেন কে? আল্লাহ। আল্লাহর প্রিয় লোকদের সাথে যুক্ত হয়ে যখন আপনি কবরে যাবেন, আপনার কবরটা হয়ে যাবে জান্নাতের বাগান। ওই যে বলেছি পজিটিভ। কি কথা বলেন, কি হয়ে যাবে? আপনি কবরে যাওয়ার পরে আপনি কি মনে করেন জান্নাতীদেরকে আল্লাহ উপাস রাখবে? কি খাওয়াবে? খাওয়াবে? আচ্ছা কে কি বিশ্বাস করেন খাওয়াবে? হাত তোলেন তো, সোজা করে দুইটা হাত তোলেন। কে কি বিশ্বাস করেন যে আল্লাহ খাওয়াবে? হাত নামান। যারা বিশ্বাস করে, অন্তর থেকে বিশ্বাস করে হাত তুলেছেন, তারা 100% ইমানদার, বিন্দু পরিমাণ কোনো সন্দেহ নেই। কারণ আপনারা জানেন না, আপনারা আপনাদের বিশ্বাস থেকে বলেছেন, তাই না? কি থেকে? বিশ্বাস, এটার নামই হলো ঈমান। আসলেই তো সত্য। আল্লাহর প্রিয় লোকদের সাথে যুক্ত হয়ে যখন সে কবরে যাবে, বর্জকি জীবনে পা রাখবে, আল্লাহ রাব্বুল আলামিন আগেই জানিয়ে দিয়েছেন আল্লাহর হাবিবের মাধ্যমে, পবিত্র কালামে হাকিমের মাধ্যমে। আল্লাহ বলেছেন ইনদা রাব্বিহিম ইউরযাকুন। আল্লাহ বলেছেন দে রিসিভ ফুড ফ্রম আল্লাহ। তারা আল্লাহর কাছ থেকে জান্নাতি খাবার পেয়ে যাবে। উনাকে পৃথিবী থেকে মানুষ কাফন পরিয়ে কবরে নেওয়ার জন্য প্রস্তুত, আর আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর প্রিয় গোলামকে জান্নাত থেকে খাবার কি খাওয়াবে সেটার জন্য আল্লাহ নিজেই প্রস্তুত। আমি মাত্র ছোট্ট একটা হাদিস শরীফ বলেছি, আর বাকি সবগুলো কোরআন থেকে। মজা লাগে? ওয়াজ লাগে সবার কাছে? হ্যাঁ, যে তিনজনকে আমি মেনশন করে বলেছি তাদের কাছে কি ভালো লাগে? হ্যাঁ, একটা হনো আমার দিকে তাকাই রয়েছে, মুস্কি হাসি দিয়ে তাকাই রয়েছে। আলহামদুলিল্লাহ বলেন। তোমরা বুঝতেছো না, আমি দূর থেকে এসেছি, আমি তোমাদের জন্য মেহমান। আল্লাহ মুসাফির এবং মেহমানকে খালি ফিরায় না, হাত তুলতে দেরি, কবুল করতে দেরি, যদিও মুসাফির গুনাহগার। আলহামদুলিল্লাহ বলেন। আরে জোরে। সম্মানিত উপস্থিতি, এবার আমি একটু নেগেটিভ দিকে যাই, কারণ আমি ওই দিকে আলোচনা না, আপনাদেরকে শুধু অ্যাক্টিভ করার জন্য, এক্সপেরিয়েন্স ম্যান হিসেবে আপনাদেরকে প্রিপেয়ার করার জন্য, প্রস্তুত করার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন, এই তোমরা ভলান্টিয়াররা কই?
আমাকে তো অনেক লোক দেখলাম রিসিভ করে আনছো ভাই, তোমাদেরকে অনুরোধ করব এখানে যারা রাস্তা দিয়ে হাঁটবে তাদেরকে মানে মিনতি করে বলবা যে এখানে কোরআন হাদিসের আলোচনা হচ্ছে, ভাই তোমরা কথা বলো না, অন্ততপক্ষে এই জায়গাটা তোমরা একটু চুপচাপ আসা যাওয়া করবে। সম্মানিত উপস্থিতি, আমার দিকে তাকান। আমি যেটা বলতে চাই আপনাদেরকে, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন কি, এদিকে তাকান। আল্লাহ বলেছেন ইন্নাল্লাহা সারিউল হিসাব। আল্লাহ বলেছেন আল্লাহ ইজ কুইক টু টেক অ্যাকাউন্ট। আল্লাহ হিসাব গ্রহণে অত্যন্ত তৎপর। তার মানে আপনার আমার কাছ থেকে আল্লাহ রাব্বুল আলামিন হিসাব নিবি চুকি চুকি। এক সরিষা পরিমাণও কিন্তু নড়চড় করা হবে না। এবার হিসাবটা নিবি কিভাবে? এই দুনিয়াতে কিন্তু বিচার আচার বসলে, কিছু চা খাওয়াইলে 500 টাকা 1000 টাকা বা কোন ধরনের সুবিধা দিলে তখন কি হয়? বিচার কিন্তু আপনার পক্ষ বিপক্ষের কাছ থেকে শোনার আগে রায় কিন্তু বাসাতেই হয়ে যায়, শুধু আনুষ্ঠানিকভাবে ঘোষণাটা হয়। এইরকম না বিষয়টা? আর আল্লাহ কি কয়? শুধু আমার কাছে আসো। কি করো? আসার পরে কি করবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ। আল্লাহ বলেছেন the sieging of Allah is difficult। আল্লাহ রাব্বুল আলামিনের ধরা, আল্লাহর পাকড়াও বড় কঠিন, বড় শক্ত। তার মানে আল্লাহ ধরবে খুব শক্তভাবে, হিসাবও নিবে শক্তভাবে। যদি হিসাব যদি আমরা দিতে না পারি তাহলে কোথায় যাব? ওই যে বলেছি কবরে যাওয়ার সাথে সাথেই হবে জাহান্নামের একটা গর্ত, আমরা জাহান্নামে চলে যাব। এখন জাহান্নামে চলে যাওয়ার পরে, জাহান্নামে চলে যাওয়ার পরে জান্নাতীদের জন্য যেমনি একটা খাবার বরাদ্দ আছে, ঠিক তেমনি ভাবে জাহান্নামীদের জন্য একটা খাবার বরাদ্দ আছে। নাউজুবিল্লাহ বলে আওয়াজ তোলে। বন্ধুরে আমার হৃদয়ের জানালা তোমরা সবাই খুলে শোনো। কোরআনের মধ্যে এসেছে, আল্লাহর কোরআন পবিত্র কালামে হাকিমে আল্লাহ বলে দিয়েছেন জাহান্নামীদের জন্য যে খাবারটা বরাদ্দ সেটার নাম হলো বন্ধু জাক্কুম। এর এক কেন্দ্র এই নাঙ্গলকোট কেন্দ্র মধ্যপাড়ার মানুষ হৃদয় খুলে শোনো গো। কেমন করে বন্ধু বুঝাইলে তোমরা বুঝবা? এই মুহূর্তে যদি কেন্দ্র মধ্যপাড়া জামে মসজিদের মাঠে যদি একটা ফোঁটা জাক্কুমের একটা ফোঁটা জাক্কুম যদি পড়ে, গোটা পৃথিবী কিয়ামত পর্যন্ত বিষাক্ত হয়ে যাবে। এত সুন্দর মানুষ খাবার না খাইলে বাঁচতে পারবে না। এই মানুষ এই পৃথিবীর বুকে কোনোদিন কোনো শস্য উৎপাদন করতে পারবে না। এই জাক্কুম নামক খাবারটা এতটাই ভয়ঙ্কর। জোরে জোরে কন্যা নাউজুবিল্লাহ। শুধু কোরআনে ক্ষান্ত নয়, আমার নবী আপনার নবী সরকারে মদিনা ইমামুল মুরসালিন, যার নাম আল্লাহ নিজেই রেখেছেন হাবিবুল্লাহ, আল্লাহর বন্ধু। আল্লাহর বন্ধুর পবিত্র জবান মুবারক তিনি বলেছে রে, হাদিস শরীফের মধ্যে এসেছে বন্ধু তাদের জন্য একটা খাবার বরাদ্দ আছে, পাপীদের জন্য। এই খাবারটার নাম হলো বন্ধু তিনাতুল খাবার। জোরে জোরে কন্যা নাউজুবিল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও প্রাণের নবী, এই তিনাতুল খাবারটা কি গো নবী? এই তিনাতুল খাবারটা হলো আরেকটা জাহান্নামী মরে পচে যাবে, কি হয়ে যাবে? জাহান্নামের মধ্যে সরি মরবে না। এই শব্দটা কিন্তু স্লিপ অফ টাং, মরবে না। তাদের বডিটা কি হয়ে যাবে? পচে যাবে। জুস খাইছেন না? আমের জুস খাইছেন কিনা? জুসটা কি লিকুইড কিনা? এইরকম লিকুইড হয়ে যাবে। আরেকটা জাহান্নামী পচে পড়ে একবারে লিকুইড হয়ে যাবে। লিকুইড যখন হয়ে যাবে রে, আরেকটা জাহান্নামীকে এটা খাবার খাওয়ানোর জন্য আল্লাহ বরাদ্দ করে দিবে। আমার নবী বলেছেন আরেকটা জাহান্নামীর নিংড়ানো রক্ত, পুজ অথবা ঘাম আরেকটা জাহান্নামীর জন্য খাবার হিসাবে আমার আল্লাহ বরাদ্দ করে রেখেছে। জোরে বলেন না নাউজুবিল্লাহ, আরো জোরে বলেন না নাউজুবিল্লাহ। বন্ধু এই খাবার তোমাদেরকে খেতে হবে। বলে হুজুর আমি খাইবো না, আমাকে কি করবে? না না,
সেদিন তোমার কাছে কোনো ক্ষমতা নাই, যত ক্ষমতা তুমি পৃথিবীতে খাটাতে পারবা, দুইটা চোখ খাটার পরে আর তোমার কোনো পাওয়ার খাটানোর সুযোগ নেই। সবচেয়ে বড় ভয়ঙ্কর খবর রে মুমিন, নাঙ্গলকোট কেন্দ্রা মধ্যপাড়ার মানুষ, আমার আল্লাহ স্পষ্ট করে বলে দিয়েছেন লা ইয়ামুতু, people will not die that day। সেদিন মানুষ মরতে পারবে না, মৃত্যুর আর সুযোগ নাই। আমার আল্লাহ বলেছেন ফিহা ওয়ালা ইয়াহইয়া, আমার আল্লাহ বলেছেন people will not be able to live that day। সেদিন মানুষ বাঁচতেও পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন আরো বলেছে ওমাহুম আনহাবি গায়িবিন, people will not be able to escape that day। আমার আল্লাহ জানিয়ে দিয়েছে বাঁচতেও পারবে না, মরতেও পারবে না, পালাইতেও পারবা না। আরো কত রঙের সাজা তোমার জন্য বরাদ্দ আছে, আমি সেই দিকে যাব না বন্ধু। আমার যদি বিষয় হতো জাহান্নাম, কবর, হাসর, মিজান, ফুলচেরাত, তাহলে সেই দিকে ঢুকতাম। আপনাদের উদাসীনতা দেখি, আপনাদেরকে আমার অনেক মানুষকে দেখি যেখানে সেন্সলেস, বিবেকহীন। মনে রাখবেন এই ওয়াজ কিন্তু বন্ধু বিবেকহীন মানুষের জন্য নয়, এই ওয়াজ হচ্ছে বিবেকবান মানুষের জন্য। এই আজকের এই আলোচনা গাফেল মানুষের জন্য নয়, আজকের আলোচনা হচ্ছে জাকের মানুষের জন্য। আজকের এই আলোচনা সুস্থভাবে বিবেক বিবেচনা খাটিয়ে জীবনকে পরিচালনা করার মতো মানুষের জন্য হলো উপদেশ। আর যারা মনে করবে এটা জাস্ট একটা ফর্মালিটি, তাদের কপাল 100% পোড়া কপাল। আমার কথা কি আপনারা বুঝতে পারছেন? বাঁচতেও পারবেন না, মরতেও পারবেন না, পালাতেও পারবেন না। খাবারটি কত নোংরা মনে আসেনি? একটা মানুষের শরীর ঘামাইলে আরেকজন গন্ধে কাছেও বসে না। একটা মানুষের মুখে যখন দুর্গন্ধ হয় তার মুখোমুখি দাঁড়িয়ে কেউ কথাও বলে না, ঠিক কিনা বলেন? একটা মানুষের বাড়ির আঙিনায় যদি দুর্গন্ধ হয়, ওই বাড়ি থেকে মানুষ কখন প্রস্থান করবে সেই চিন্তায় থাকে। পৃথিবীর দুর্গন্ধ সইতে পারো না, তোমরা জানো না পাপী মানুষগুলো কত নোংরা। হাদিস শরীফ প্রমাণ করেছে একটা পাপী লোকের আত্মা যখন বের করা হয়, একটা অপরাধী লোকের আত্মা যখন বের করা হয়, বের করবে যে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতা পাঠায় আসমান থেকে। ফেরেশতারা আসার সময় বন্ধু কুদরতি চট নিয়ে আসে। চট চিনেননি? চট চট, কেউ সালার চট, কেউ বেতের চট, পাতলা একেবারে, আছে না নাই? এইরকম চট নিয়ে আসে। বলে হুজুর কেন গো? চট নিয়ে আসার কারণ হলো বন্ধু একটা জাহান্নামীর দেহ থেকে যখন আত্মাটা বের করা হয়, হাদিস শরীফের মধ্যে এসেছে এত বেশি দুর্গন্ধ বন্ধু তার আত্মা থেকে বের করা হয়, এত বেশি দুর্গন্ধ তার আত্মা থেকে বের হয়। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন যখন ফেরেশতা পাঠায়, তার আত্মাটাকে চট দিয়ে বন্ধু পেঁচিয়ে ফেলা হয়। একটা পাপী লোকের আত্মা থেকে এত দুর্গন্ধ বের হয়, গোটা পৃথিবীর সকল প্রাণী ইন্তেকাল করার পরে যদি একখানে স্তূপে রাখা হয়, সবগুলো প্রাণী মরে পচে যে দুর্গন্ধটা বের হবে, তার চাইতে ভয়ঙ্কর দুর্গন্ধ হবে একটা পাপী লোকের আত্মা থেকে। নাউজুবিল্লাহ। কেমন করে বুঝাবো, কেমন করে বুঝাইলে আপনারা বুঝবেন বন্ধু আমি জানি না। এই জন্য বলতে চাই আমাদের জন্য দুইটা রাস্তা খোলা। কয়টা? আরো জোরে বলেন, কয়টা? বন্ধু আমি সুন্দর করে, কি সমস্যা? কি কইতেছি? চা খাইতা? আপনি এত আলোচনা শুনছেন দেখছেন না? আমার জীবনে কারো বাড়িতে যে এক গ্লাস পানি খাওয়ার রেকর্ড নাই। আরে বাংলাদেশ তো দূরে, দেশের বাইরে যেও খাই না। আমার জীবনে দেখবেন আজকে প্রমাণ দিয়ে গেল, হাজার হাজার অসংখ্য মিডিয়াতে আমার আলোচনা আছে, একটা প্রমাণ কেউ দিতে পারবেন না যে হুজুরে গ্লাস দিয়ে পানি খাইছে অথবা চা খাইছে। আমি যখন আলোচনায় ঢুকি আমার সকল তৃষ্ণা দূর হয়ে যায়। একটা অন্যরকম একটা মানসিকতা থাকে যে মানুষকে কতটুকু বলতে পারবো, কতটুকু বলতে পারবো, শুধু এটাই মেন্টালিটিতে কাজ করে। আমিন বলেন না? আরো জোরে। বন্ধুরে আমার, আমি আপনাদেরকে বলে দিতে চাই, বলে হুজুর নেগেটিভ পজিটিভ দুইটা দিক কয়টা? কস্তুরী বিক্রেতার সাথে যদি আপনি প্রেম করেন, শুধুই সুগ্রাণ, শুধুই সুগ্রাণ, ঠিক কিনা? আর যদি কোন কামারের সাথে যদি প্রেম করেন, কামার যখন লোহা পোড়ানোর জন্য হাপুরের ফুলকি দিবে, ফুলকিতে আপনার কাপড় এসে, ছাই এসে অথবা আগুনের টুকরে এসে ময়লা হয়ে যাবে, বসার কোনো সুযোগ নাই। ঠিক ঠিক ঠিক। আল্লাহ বলা
এবং আল্লাহ রাসূল থেকে দূরে থাকা দুইটা মানুষের পার্থক্যটা ডিসটেন্স এরকম। এবার আসি, আমার আলোচনা ছিল মানুষ কোথায়? মানুষ কি সিঙ্গেল না ডাবল? আরো জোরে, আরো জোরে। আরে জোরে কথা কইতে বলি কেন জানে? আপনি যদি এখন সিনেমা হলে যাইতেন, চা দোকানে যাইতেন, আশেপাশে কোনো গানের আসর হতো ওখানে যাইতেন, শয়তানের কোনো ফিলিংসই তো থাকতো না। কারণ শয়তান বলতো যে আমি তাকে বায়াত করে ছেড়ে দিছি, এটা পথভ্রষ্ট হয়ে গেছে, আমার তার নিয়ে টেনশন নাই। শয়তানের টেনশন হলো যেই মুসল্লি মসজিদের দিকে যায়, টেনশন হলো যেটা ভালো কাজ করতে চায়, শয়তানের টেনশন হলো যেটা পবিত্র কাজে যুক্ত হতে চায়, এটাকে কিভাবে ফিরাবো। কারণ কি জানেন? শয়তান কি মানুষের বন্ধু না শত্রু? Satan is the eternal enemy of the believer. Inna ash-shaytana lakum aduwwun fattakhizuhu aduwwa. তবে মুমিনের জন্য আল্লাহ একটা স্পেশাল, যেটাকে আমরা মজাদার খাবার হইলে বলি মজাদার খাবার, রেসিপি বলি না? ঈমানদারের জন্য একটা রেসিপি দিয়েছেন, স্পেশাল রেসিপি। সেটা কি জানেন? ইন্না কাইদা শাইতানি কানা দাঈফা। আল্লাহ বলেছেন শয়তান ডিসিপশন ইজ ভেরি উইক। ঈমানদারের জন্য শয়তানের ধোঁকা একেবারে দুর্বল। হাজার শক্ত জাল ফেললেও মুমিনকে শয়তান আটকাতে পারবে না। আর জোরে। আজকে আমরা যারা জান্নাতের বাগানে উপস্থিত হয়েছে, এখানে দুইটা যুদ্ধ হয়েছে। কয়টা? আপনি আমি দেখি না এখানে যে কি পরিমাণ শয়তান আছে এটা আপনিও জানেন না। যারা জান্নাতের বাগানে প্রবেশ করেছেন তারা শয়তানকে হারিয়েছেন, আর যারা জান্নাতের বাগানে এসেও চলে গেছেন তারা শয়তানের কাছে হেরে গেছেন। আপনার জীবনে যত বেশি শয়তানকে হারাতে পারবেন তত বেশি আপনার ঠিকানা আপনার জান্নাতের নিকটবর্তী হবে। আর আপনি জীবনে যত বেশি শয়তানের কাছে হারবেন তত বেশি আপনি জাহান্নামের নিকটবর্তী হবেন। আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের দিন দুইটা সিস্টেম করবে, একটা হলো নিয়ামত, একটা হলো কিয়ামত। আল্লাহ যাদেরকে আল্লাহ বাছাই করেছেন আল্লাহ তাদের কি বলবে চমৎকার ভাবে, ইউ গো টু প্যারাডাইস, সবাই মিলে চলে যাও জান্নাতে। আর জোরে। আর পাপীদের কি বলবে, ইউ গো টু হেল, জাহান্নামে চলে যাও। জাহান্নাম চান এখানে এমন কোন মানুষ আছে? যদি না চান আমি কিন্তু সারা রাত আপনাদেরকে নিয়ে বসে থাকবো না, কারণ আমাদের কন্টিনিউ ডিউটি করতে হয়। প্রতিনিয়ত রাতে, দিনে রাতে, গাড়িতে, রাস্তা, আজকে এক জায়গায় কালকে আর এক জায়গায়, এইভাবে আমাদের গোলামি চলতেছে। সম্মানিত উপস্থিতি, আমি যেই জায়গাটা নিয়ে আলোচনা করতে চেয়েছিলাম সেই জায়গাটা হলো মানুষ। এবার আসেন আমি আমার মূল জায়গায় আস্তে আস্তে চলে যাচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন কখনো কখনো কোরআনে বলেছেন ইয়া আইয়ুহান নাস, আবার কখনো কখনো বলেছেন ইয়া আইয়ুহাল ইনসান। শুনেন নাই জীবনে হুজুরদের মুখ থেকে? এই দুইটা শব্দের মিনিং, দুইটা ওয়ার্ডের মিনিং কিন্তু একটাই, তার মানে অর্থ একটাই, মানুষ। ইউ আর গ্রেট মাই ডিয়ার আঙ্কেল, মানে চমৎকার ভাবে কথা শুনতেছে এবং আমার ডাকে সাড়াও দিতেছে। এই জন্য বলি মুরব্বীদের অন্তর হলো আল্লাহ রাসূলের প্রেম ভালোবাসায় ভরা, আর বর্তমান প্রজন্মের যুবক যুবতী, এটির ম্যাক্সিমাম যুবক যুবতীর অন্তর হলো হিংসা, নোংরামি আর আত্মগরিমায় ভরা। আমারে ভালো বাইলে বা না বাইলে নাই, হক কথা একটু তিতা লাগবে, এটাই স্বাভাবিক। তবে সব যুবক যুবতী নোংরা নয়। আমার জীবনে আমি এমন যুবক পেয়েছি যেটা তারা দেখলে না দেখলে বিশ্বাস করা যায় না, আবার এমন যুবক দেখেছি তার কথা জীবনেও ভুলবো না। সম্মানিত উপস্থিতি, তো এই যে মানুষ বলল, মানুষকে ইংলিশে কখনো বলা হয় ম্যান, আবার কখনো বলা হয় পারসন, তাই না? এটা হলো কোন মানুষ জানেন? মাথা থেকে পা পর্যন্ত যে বডি স্ট্রাকচার, এই বডি স্ট্রাকচারটার নাম হলো এটা। আর এটার ভিতরে আরেকটা মানুষ বসবাস করে, সেই মানুষটার নাম আল্লাহ কোরআনে রেখেছেন রূহ। কি রেখেছেন? বাংলাতে এটাকে বলা হয় আত্মা, ইংলিশে এটাকে বলা হয় সোল। ওলি রূহু মিন আমরি রাব্বি, সে দ্য সোল ইজ দ্য ওয়াটার অফ মাই লর্ড। ফার্স্ট টেন্স, প্রেজেন্ট টেন্স, ফিউচার টেন্স, অতীত, বর্তমান, ভবিষ্যৎ। একদিন ছিলাম না, কোথায় ছিলাম? রূহের জগতে। যেদিন আপনি আমি রূহের জগতে ছিলাম, এদিন কি আপনি আমি, আমার নাম সুলাইমান, আপনার নাম আব্দুল কুদ্দুস, আরেকজনের নাম আব্দুর রহিম, এরা কি ছিল?
ছিল না। তো দেহ থেকে এইখান থেকে যখন আত্মাটা ট্রান্সফার হয়ে মায়ের উদরে যখন আমাকে প্রাণ দিয়ে মানুষ রূপে রূপান্তরিত করেছেন, তখন আমি 10 মাস 10 দিন পরে মায়ের উদর থেকে পৃথিবীতে এসেছি। আসার পরেই কিন্তু আপনার আমার নাম রাখা হয়েছে, আর আমরা মায়ের দুধ খাইয়া এখন বড় হইয়া খাবার দাবার খাইয়া বড় হয়েছি, তাই না? আচ্ছা, আবার দিন যাইতে 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 যখন এই দেহ থেকে আত্মাটা বের হয়ে যাবে, তখন আপনার আমার নামের আগে একটা শব্দ যুক্ত হবে। সেই শব্দটার নাম কি? মরহুম। তার মানে ইউ আর ডেড, আই এম ডেড। আমি এবং আপনার আমরা সবাই কি মৃত বলে ঘোষিত হব, তাই না? এখন প্রশ্ন হলো, বলো হুজুর এই জায়গায় আমাদেরকে নিয়ে আসলেন কেন? এই জায়গায় আপনাদেরকে নিয়ে আসার কারণ হলো, এই জায়গাটাতে আপনাদেরকে নিয়ে আসার কারণ হলো আত্মা যতক্ষণ থাকে তখনই আপনি আমি আসি, আত্মাটা যখন বের হয়ে যায় তখন আপনি আমি নাই। তাহলে মানুষের আসল সত্তা কি তার আত্মা নাকি তার দেহ? আত্মা। চমৎকার। আপনারা আপনাদের কাছে ওয়াজ করে আশা করি মজা পাবো। মানুষের আসল সত্তা কি তার আত্মা। তাহলে এইখানে কি আপনার মাথা থেকে পা পর্যন্ত থাকবে, নাকি মাথা থেকে পা পর্যন্ত এই বডি নামক খাঁচার মধ্যে আত্মাটাকেও রাখবে? আত্মাটাকে সহ এখানে থাকতে হবে। তাহলেই আপনি কিছু বুঝবেন এবং কিছু নিয়ে গিয়ে বাড়িতে আপনার ওয়াইফকে, ফ্যামিলির অন্য সদস্য যারা, তাদেরকে কিছু একটা বলতে পারবেন। কিন্তু আপনার দেহটা আছে এখানে, আত্মাটা ঘুরছে চারপাশে, এখানে বসে কোনো ফায়দা নাই। আমার কথা কি বুঝতে পারছেন? সহজ ভাষায় বুঝতে পারছেন? এবার আসেন, আত্মাটাকে রাখার পরে আপনার ডিউটিটা কি, কাজটা কি? কাজ হচ্ছে এখনো কিন্তু চতুর্দিক থেকে একটু একটু চোখ মিটমিটিয়ে ইশারা ইঙ্গিতে দেখা, কথা, ঠোঁট থেকে ছোট ছোট করে নেড়ে নেড়ে কথা এখনো কিন্তু চারপাশে চলতেছে। এই পরিবেশটা একেবারে শীতল হতে হবে, তখনই বুঝবেন মজা কাহাকে বলে। এখান থেকে যাইতে ইচ্ছা করবে না শেষ পর্যন্ত। সম্মানিত উপস্থিতি, এই যে আমি দুরূদ পড়লাম, জিকির করলাম, এটা কি দিয়ে করছি? জবান দিয়ে। জিকির কিন্তু আত্মা দিয়েও করা যায়, আবার জবান দিয়েও করা যায়। তবে হাদিস শরীফ থেকে প্রমাণ মিলেছে, রাসূল বলেছেন যে আত্মা এবং জবান দুটো মিলিয়ে যে জিকিরটা করা হয় এটাই হলো সবচেয়ে উত্তম জিকির। আত্মা এবং জবান দুটোকে মিলিয়ে যে জিকিরটা করা হয় এটাই হলো উত্তম জিকির। এখন আমাদেরকে কি আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে পাঠাইছে পেট ভরে খাবার খাওয়ার জন্য মুখ দিয়ে? দোকানে, সমনিতে, বাজারে গিয়ে অপ্রাসঙ্গিক অগ্রহণযোগ্য মানুষের বদনাম করার জন্য? কি জন্য? আল্লাহর জিকির করার জন্য। কিসের জন্য? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ফাযকুরুনি আযকুরুকুম। আল্লাহ বলেছেন ফাযকুরুনি আযকুরুকুম। আল্লাহ বলেছেন রিমেম্বার মি দেন আই উইল রিমেম্বার ইউ। তোমরা আমাকে স্মরণ করো, আমি তোমাদেরকে স্মরণ করব। এর চেয়ে চমৎকার কোন নিউজ কি হতে পারে বলে? আরে আমার আল্লাহ নিজে বলতেছেন তোমরা আমাকে স্মরণ করো, আমি তোমাদেরকে স্মরণ করব। রে কেন্দ্রা মধ্যপাড়ার যুবক ভাইয়েরা, আমার ভাই বাবার, আমার মা বোনেরা, সবাই কিরে কিরে কি বলছি শোনো। কোন মানুষ যদি আল্লাহকে ভালোবাসিয়া আল্লাহর দিকে মাত্র একটা বিঘা গায়া যায়, কয় বিঘা? আমার বানানো কথা না, হাদিস শরীফের ছোট্ট একটা অংশ, লম্বা হাদিস বন্ধু। আমার নবী বলেছেন কেউ যদি মদিনাওয়ালার দিকে, আল্লাহ রাব্বুল আলামিনের দিকে একটা বিঘা পরিমাণে গিয়ে যেতে চায়, আমার আল্লাহ কথা দিয়েছে হাবিব আপনি আমার উম্মত গুলোকে জানিয়ে দেন আমি আমার উম্মত গুলোর দিকে এক হাত পরিমাণ এগিয়ে আসি। তার মানে আপনি যত আল্লাহকে যত আপন করে যত তাড়াতাড়ি পেতে চান, তারও আগে আল্লাহ আপনাকে আপন করে নেবে। এবার জিকিরটা কেমনে করব? ফাযকুরুল্লাহা কিয়ামান,
দাঁড়িয়ে জিকির করো, ও কুউদান বসে জিকির করো, ওয়া আলা যুনুবিকুম শুয়ে শুয়ে জিকির করো। রে কেন্দ্রবাসী, দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহর জিকির করতে পারবা, বসে আল্লাহর জিকির করতে পারবা, শুয়ে গেছো শুয়ে শুয়ে আল্লাহর জিকির করতে পারবা। ও বন্ধু, বসে থাকো আল্লাহর জিকির করো, দাঁড়িয়ে থাকো আল্লাহর জিকির করো, শুয়ে থাকো আল্লাহর জিকির করো, কিন্তু আল্লাহর জিকির ছাড়া যাবে না। জিকির শব্দের বাংলা অর্থ হলো স্মরণ করা, ইংলিশে যেটাকে বলা হয় রিমেম্বার। বন্ধুরে আমার, আপনি সুবহানাল্লাহ বলছেন, এটাও আল্লাহর জিকির। আলহামদুলিল্লাহ বলছেন, এটাও আল্লাহর জিকির। আল্লাহু আকবার বলেছেন, এটাও আল্লাহর জিকির। লা ইলাহা ইল্লাল্লাহ বলেছেন, আল্লাহর জিকির। কাউকে সৎ কাজের জন্য বারবার ডাকছেন, এটাও আল্লাহর জিকির। আবার কেউ অসৎ কাজ যখন করতে চায়, অসৎ কাজের জন্য কাউকে আপনি বারণ করতেছেন, এটাও আল্লাহর জিকির। জিকির কাকে বলে, কত প্রকার ও কি কি, এটা আগে জানতে হবে, তারপরেই জিকির করতে হবে। আর আপনি যদি এগুলো জানতে হয়, তাহলে অবশ্যই জিকির করনেওয়ালার সাথে প্রেম করতে হবে। কেন্দ্রবাসী, এই কেন্দ্র মধ্যপাড়ার মানুষগুলোকে বলতে যায়, একজন সাধারণ মানুষ কয়েক হাজার কোটি টাকার মালিক, মিলিয়ন বিলিয়ন টাকার মালিক, বাড়ির মালিক, গাড়ির মালিক, বিঘায় বিঘায় জমির মালিক, তার অভাব নাই। আমার আল্লাহ কিন্তু তাকে নিয়ে কোনো ওয়াজ করে না। আমার আল্লাহ ওয়াজ করতেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, পৃথিবীর বুকে আমি যে মানুষ পাঠিয়েছি, পৃথিবীর বুকে আমি যে আমার বান্দা পাঠিয়েছি, এর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনকে একমাত্র ভয় করে থাকে, তাহলে সেটা হলো পৃথিবীর হক্কানি আলেমরা। এই জন্য তুমি কি করতে হবে? হক্কানি আলেমের সাথে প্রেম করতে হবে। বলেছেন কে? তুমি যখন তাদের সাথে প্রেমের ডুরি লাগাইবা, তোমার মনের করেও প্রেমের রং লাগবে, হিংসা তোমার হৃদয় থেকে দূর হয়ে যাবে, তোমার পুরো ভুবন বন্ধু আলোকিত হয়ে যাবে। তুমি বর্জকে জীবনে পা রাখতে দেরি, দেখবা রিসিপশনে তোমার জন্য দাঁড়িয়ে আছে রহমতের ফেরেশতা। জোরে বলেন না সুবহানাল্লাহ। আর একটু মহাব্বতে, তাইলে জিকির করার দরকার আসেনি? এই যে সুবহানাল্লাহ বলছেন, জিকির কিন্তু হয়ে গেছে। কি হয়ে গেছে? এই যে এখন আলহামদুলিল্লাহ বলছেন, আল্লাহর জিকির কিন্তু হয়ে গেছে। এইটাই হলো বন্ধু হাঁটি হাঁটি পা পা করে, ছোট্ট ছোট্ট করে নিজের আমল নামাকে ভারী করার একটা কৌশল, ঠিক কিনা বলেন? বিন্দু বিন্দু জলকণায় যেমনি সাগরে পরিণত হয়, বিন্দু বিন্দু বালুকণাই যেমনি পাহাড়ে পরিণত হয়, আপনার জীবনে ছোট্ট ছোট্ট নেক আমল করতে করতে শেষ পর্যন্ত গিয়ে দেখবেন পাহাড় পরিমাণ নেকের অভাব নাই। আল্লাহ আমাদের সবাইকে কবুল করে নিক, সকলে বলুন আমিন। আরো জোরে বলেন না আমিন। আরেকটু মহব্বতে, আরেকটু সুন্দর করে বুঝাই। মারহাবা। कागज काट कर घड़ी बनाकर उड़ाता है आसमान में, घड़ी बेचारा क्या करेगा रोशी मौला का हाथ में। কিছু বুঝছেন বন্ধুরে আমার? একটা ঘুড়ি উড়াইতে যদি মনে চায়, একটা ছেলে যেমনি করে একটা মানুষ কাগজ কাইটে একটা ঘুড়ি বানায় কিনা, ঘুড়ি বানাইয়া ঘুড়িটাকে বায়ুর দিকে ছেড়ে দিবে, তার মনের খেয়াল। চিকন সুতা ঘুড়ির কাঠির মধ্যে লাগাইয়া দেয় কি দেয় না? এখন এটা যদি উঠতে থাকে ধরতে পারবো না, ধরার জন্য নাটার মধ্যে মূল জায়গাটা পেঁচায় আটকায়। মনের আনন্দে খোলা মাঠে গিয়ে বন্ধু ঘুড়ি উড়াইতে থাকলো। ঘুড়ির মালিক যখন তার বাড়ি ফেরার সময় হলো, সুতা ধরে যখন নাটাই বলতে থাকলো, ঘুড়ি বাধ্য হয়ে মালিকের হাতে। ঠিক তেমনি বন্ধু কবি অত্যন্ত চমৎকার ভাবে বলেছেন, মানুষের দেহটা একটা কাগজের ঘড়ির মতো, দেহের মধ্যে যে আত্মাটা আছে এটা একটা রশির মতো। আজরাইল এলো নাটাইয়ের মতো। ও বন্ধু, আজরাইলকে যখন অর্ডার দিবে, আজরাইল নাটাইটা ধরে টান দিবে রে, সঙ্গে সঙ্গে মালিকের ডাকে সারা দিয়ে কবরে যেতে হবে। এই জন্য আমি প্রায় জায়গায় মানুষকে বোঝানোর জন্য বন্ধু বলে থাকি,
যখন তোমার কেউ ছিল না তখন ছিলাম আমি, এখন তোমার সব হয়েছে পর হয়েছি আমি, যখন তোমার কেউ রবে না রব শুধু আমি, আমার কাছে আসতে হবে মনে রেখো তুমি, তোরা চাসনি কিছু, তোরা চাসনি কিছু কারো কাছে খোদার মদদ ছাড়া, অন্যের উপর ভরসা ছেড়ে নিজের পায়ে দাঁড়া। মারহাবা বলেন না কেন? আপনি কবরে যাওয়ার সময় আপনার আপনজন আপনার জন্য হাদিয়া পাঠাবে, এই চিন্তায় আপনি আমল থেকে দূরে থাকবেন, নাকি নিজের আমল নিজে করে কবরে যাবেন? এটাই হলো নিজের পায়ে দাঁড়া। আমি কথার ব্যাখ্যা করতে পারবো না, অনেক সময় লাগবে। মনে রাখবেন, আমলহীন গান যেন বৃষ্টি শূন্য মেঘমালা, কৃপণ ধনী মানুষ যেন ফল ছাড়া গাছ, লজ্জাহীন নারী যেন লবণ শূন্য খাবার, তওবাহীন যৌবন যেন চাঁদ শূন্য ঘর, অত্যাচারী বাদশা যেন রক্ষক শূন্য মেষপালক। এগুলো মুখস্থ করে বাড়িতে কি চিন্তা করবেন, অটো রেজাল্ট চলে আসবে। এই মাসটা কিসের মাস? রবিউল আউয়াল পেয়ে আপনারা খুশি না বেশ? প্রথম বসন্তের মাস। কিসের মাস? আমরা কিন্তু নবীর সাথে কন্টিনিউ নাফরমানি করছি। নবী কিন্তু আমাদের সাথে নাফরমানি করে যায়। দুনিয়াতে এসেই বলেছে রব্বি হাবলি উম্মতি, আমাকে আমার হাওলা করে দাও, আমার উম্মতগুলোকে আমার হাওলা করে দাও। কাল কিয়ামতের দিন আপনি আমি আমরা আমাদের চিন্তা হিসাব নিয়ে ব্যস্ত থাকব, আর রাসূল কি নিয়ে ব্যস্ত থাকবে জানেন? রাসূল উম্মত নিয়ে ব্যস্ত থাকবে। রাসূলের জবান মোবারকে থাকবে রব্বি সাল্লিম রব্বি সাল্লিম রব্বি সাল্লিম। ওনার জবান মোবারকে থাকবে আল্লাহ আমার উম্মতগুলোকে নিরাপদে রাখো, শান্তিতে রাখো। সেই নবী আগমনে আমরা খুশি নেবে যান আরে জোরে। এই জন্য আমি ছোট্ট করে একটু কথা বলবো, সুর দিয়ে শোনাই। নিঝুম রাতে একলা বসে লিখছি নবীর শান, কতটুকু লিখবো যে আমি নাফরমান, কতটুকু লিখবো যে আমি নাফরমান। নিঝুম রাতে একলা বসে লিখছি নবীর শান, বলেন নিঝুম রাতে একলা বসে লিখছি নবীর শান, কতটুকু লিখিব যে আমি নাফরমান, কতটুকু লিখিব যে আমি নাফরমান। আমি আমার কথা বলছি। নবী যেই ভালোবাসা আমাদেরকে দিয়েছেন, এখনো রওজায় শুয়ে শুয়ে আমাদের জন্য যে ভালোবাসা বরাদ্দ করছেন, সেই তুলনায় আমরা নবীর জন্য কিছুই। বলে হুজুর নাফরমানিটা কেমনে করছি? যেই নবী নামাজে দাঁড়াইলে নবীজির পা মোবারক ফুলে রক্ত মোবারক বের হয়ে আসতো, যিনি রহমাতাল লিল আল্লাহর মনোনীত আল্লাহর প্রিয় হাবিব, যাকে না বানাইলে আল্লাহ কিছুই বানাইতেন। আর সেই নবীর তুলনায় আমরা কতটুকু নামাজ পড়ি? একেবারে ডিজিটাল। আসরের সুন্নাত তো নাই, খেয়াল করে দেখবেন, আসরের সুন্নাত তো নাই। এখন ম্যাক্সিমাম মুসল্লি 4 রাকাত পড়ে। আর রাসূল কি বলতেছে? যেই ব্যক্তি জেনে বুঝে শুনে কোনো অজুহাত ছাড়া আমার কোন সুন্নাত ছেড়ে দিবে, আমি তাকে হাসরের দিন আমার উম্মত বলে স্বীকার করব না। এত সস্তা, এত সহজ। এই আমার দিকে তাকান, হাদিসে কুদসিতে এসেছে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন লাউলা কালামা খলাকতুল আফলাক, আমি যদি আপনাকে সৃষ্টি না করতাম কিছুই সৃষ্টি করতাম না। সুবহানাল্লাহ বলবেন না? আমাদের নবীকে নিয়ে আল্লাহ ওয়াজ করতেছেন, এতে কি আমরা ধন্য না নগণ্য? আর জোরে ধন্য না? কোনি মুহাম্মাদান ফাসারা মুহাম্মাদান মিন নূরিহি, আল্লাহ বলেন মুহাম্মদ হয়ে যাও। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হয়ে গেলেন আল্লাহর নূর থেকে। সুবহানাল্লাহ। অনেকে নবীকে নূর বললে মাথা পুরো নষ্ট হয়ে যায়, নূরের ব্যাখ্যা বোঝে না। নূর হলো আরবি শব্দ। নূর মানে কি? আরবি শব্দ। বাংলাতে এটাকে বলা হয় আলো, ইংলিশে এটাকে বলা হয় লাইট। কথা কি বুঝে আসছে? বলুন তো, নবী আসার পরে কি অন্ধকার চিরতরে দূর হয়ে গেছে না? তো আলো প্রকাশিত হইছে না? ব্যাখ্যা বুঝে না, বিশ্লেষণ বুঝে না, কোরআন হাদিসের গভীর জ্ঞান নেই, হুট করে মেরে দিল আর আরেকজন গ্রহণ করে নিয়ে ঝগড়া শুরু করে দিল। কথা কি বুঝছেন? আরো জোরে। লাউলা কালামা আজহারতু রাবুবিয়াতি, আমি যদি আপনাকে প্রকাশ না করতাম, আমি প্রভুর প্রভুত্ব প্রকাশ হতো না।
সুবহানাল্লাহ বলেন না। চমৎকার কথা না? বন্ধুরে আমার, মদিনাতুল মুনাওয়ারায় হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা প্রশ্ন করলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও প্রাণের নবী, আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম কোন জিনিস সৃষ্টি করেছেন? আমার নবী বললেন, সর্বপ্রথম তোমার নবীর নূর সৃষ্টি করেছে। আউয়ালু মা খালাকাল্লাহু নূর, আওয়াল মানে প্রথম, খলাকা মানে সৃষ্টি করা, নূর মানে আলো। আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম আল্লাহর প্রিয় হাবিব হাবিবুল্লাহর নূর মোবারক সৃষ্টি করেছেন। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। Prophet Muhammad sallallahu alaihi wasallam said, oh surely, oh Jabir, the very first thing Allah created was my light. Jore jore korun Allahu Akbar. প্রিয় নবী সরকারে মদিনা তিনি বলতেছেন, প্রিয় নবী প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম said, তিনি বলতেছেন, surely, oh Jabir, the very first thing Allah created was my light. আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম আল্লাহ রাব্বুল আলামিনের আল্লাহর হাবিবের নূরকে সৃষ্টি করেছেন। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। আর জোরে রাসূল আরো বলেছেন, I was a prophet when Adam was mixture of water and mud. আমি ওই সময় নবী ছিলাম যখন আদম ছিল পানি এবং মাটির মাঝে। তার মানে এখনো আদম হয় নাই, তখনও আমি নবী ছিলাম। প্রমাণ ছাড়া কোনো কথা বলবো না বন্ধু, মনটা দিয়ে শোনেন। তাফসীরে রুহুল বায়ানের ৩য় খণ্ড ৫৪৩ পৃষ্ঠায় উল্লেখ রয়েছে। হাদিসের রাবী হলেন হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলেছেন, আমার নবী প্রশ্ন করলেন জিবরাইলকে, ও জিবরাইল, বলো না তোমার বয়স কত? আবার জিবরাইল আলাইহিস সালাম ডেকে ডেকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও প্রাণের নবী, নবী গো, আমার বয়স কত আমি আপনাকে বলতে পারবো না গো নবী। আমি চতুর্থ আসমান মতান্তরে সপ্তম আসমানের উপরে একটা তারা ওঠা অবস্থায় দেখেছি ৭০,০০০ বছর। আবার যখন ডুবে গিয়েছিল ডুবন্ত অবস্থায় দেখেছি আমি এটা ৭০,০০০ বছর। এটা আমি আমার জীবনে ৭২,০০০ বার দেখেছি। আমার নবী একটা ডাক দিয়ে বললেন, ও জিবরাইল, আমি আল্লাহর ইজ্জতের কসম করে বলছি রে জিবরাইল, ওই তারাটাই ছিলাম আমি নবী। এখন আমি আপনাদেরকে প্রমাণ দেই, সূক্ষ্মভাবে বুঝে নেবেন। কারণ নবীকে ভালোবাসা, নবীকে বিশ্বাস করা, নবীকে শ্রদ্ধা করা জীবনের চাইতে বেশি ভালোবাসতে হবে। আপনার সন্তান সন্ততি, টাকা পয়সা, সোনা গয়না, বাড়ি গাড়ি সব কিছুর চাইতে যদি নবীকে বেশি ভালোবাসতে পারেন, তাহলে আপনি ঈমানদার। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে সৃষ্টি করেছেন, এই সম্পর্কে আল্লাহ খলাকা শব্দ ব্যবহার করেছেন। চন্দ্র সূর্য সৃষ্টি করেছেন, খলাকা শব্দ ব্যবহার করেছেন। আসমান জমিন সৃষ্টি করেছেন, খলাকা শব্দ ব্যবহার করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন পাহাড় এবং নদী যা কিছু সৃষ্টি করেছেন সব কিছুর ক্ষেত্রে আল্লাহ খলাকা শব্দ ব্যবহার করেছে। মন দিয়ে আলোচনা বুঝে নেবেন। এখনকার যুগের মানুষগুলো কি হয়েছে, কি পড়াশোনা করে জানে না, নবী সম্পর্কে কোনো তথ্যই মানুষকে দিতে পারে না। আস্তে আস্তে করে নবীর আদর্শ থেকে মানুষ দূরে সরে যাচ্ছে। আর এই নবীর আদর্শ থেকে দূরে সরে যাওয়ার কারণে মুসলমানের উপর নেমে আসবে অবর্ণনীয় দুঃখের সাগর, আল্লাহর গজব। কারণ আল্লাহ আল্লাহর হাবিবের কারণে কুল কায়নাত সৃষ্টি করেছেন, মানুষ সৃষ্টি করেছেন এবং প্রভুর রবুবিয়াতকে প্রকাশ করেছেন আল্লাহর হাবিবের প্রকাশের মাধ্যমে। আমার দিকে তাকান, আল্লাহ যা কিছু সৃষ্টি করেছেন সবকিছুর ক্ষেত্রে খলাকা শব্দ ব্যবহার করেছেন। আর আপনার আমার নবী ইমামুল মুরসালিন সরকারে মদিনা, ওনার ক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিন ব্যবহার করেছেন আরসালনাকা। সুবহানাল্লাহ বলেন না? বানিয়ে কথা বলার অভ্যাস আমার নাই। যারা অনলাইনে আমার আলোচনা শুনেন, দেখেন আমি কোরআন হাদিসের বাইরে কোনো কথা বলি না। আমি কোরআন হাদিসের সত্য তথ্য দিব। কারো ভালো লাগবে গ্রহণ করবেন, না করলেও নাই, এতে আমার কিচ্ছু যায় আসে না। আমি আমার হক আদায় করে যাব। আমি আপনাদেরকে প্রমাণ দেই। আল্লাহ রাব্বুল আলামিন, এই জন্য আমি ছোট্ট একটা আয়াত নিয়েছি সূরা আম্বিয়া থেকে 106 নম্বর আয়াত।
আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ বলেছেন আমি পাঠাইছি। আরসালনাকা মানে কি? আমি পাঠাইছি। কি কাকে পাঠাইছেন? আল্লাহর প্রিয় নবীকে, আল্লাহর প্রিয় হাবিবকে। গোটা সৃষ্টির সীমানা যত দূর, এই তত দূর জুড়ে সীমানা নবী হলেন সৃষ্টির জন্য রহমত। শুধু আমরা মুসলমানদের জন্য নয়, ও বন্ধু, সমুদ্রের তলদেশে মাছের জন্য নবী রহমত। ঠিক কিনা? ওয়াজ কিন্তু বুঝতে হবে। আল্লাহ কি বলেছেন? আরসালনাকা, কি নবীকে কথা বলে না, পাঠিয়েছে। কি করেছে? নবীকে পাঠিয়েছে। শুধু এক জায়গায় বলছে না, আল্লাহ আরো বলেছেন ওয়ামা আরসালনাকা ইল্লা কাফাতাল লিন-নাসি বাশীরাও ওয়া নাযীরা। এবার কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন একটু রহস্য যুক্ত করে দিয়েছেন। কি এখানে বলেছেন ওমা আরসালনাকা ইল্লা কাফাতাল লিন-নাসি বাশীরাও ওয়া নাযীরা। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আমি আমার হাবিবকে মানব জাতির কাছে, কার কাছে? মানব জাতির কাছে সুসংবাদদাতা এবং ভয় প্রদর্শক হিসাবে পাঠিয়েছি। তার মানে নবী মানুষের জন্য, কোন মানুষের জন্য নিয়ামত, আর কোন মানুষের জন্য বন্ধু কিয়ামত। নবীকে যারা প্রাণের চেয়ে বেশি ভালোবেসে রাসূলের আদর্শকে বাস্তবায়ন করবে, তাদের জন্য নবী নিয়ামত। আর যারা রাসূলের আদর্শকে কবর দিয়ে, রাসূলের ইজ্জতের চাদর ধরে টান দিয়ে, তাদের জন্য নবী খবর দিয়েছে ঠিকানা জান্নাত। ইউ হ্যাভ টু গো টু হেল। তাদের চলে যেতে হবে, তোমাদের চলে যেতে হবে জাহান্নামে। জোরে কন্না নাউযুবিল্লাহ। বন্ধুরে আমার, কাল কিয়ামতের দিন বুঝতে পারবেন মানুষ আমলের জন্য যত বেশি জাহান্নামে যাবে, তার চেয়ে অনেক বেশি বেশি নবীর সাথে বেয়াদবির কারণে জাহান্নামে যাবে। বন্ধুরে আমার, আপনাকে নবী চিনতে হবে। কি করতে হবে? আরো জোরে। আপনারা জানেন কয়জন নবী রাসূল আল্লাহ পাঠাইছে? 1,24,000। কয় লক্ষ? 1,24,000 নবী। আওয়াজ মন দিয়ে শুনবেন। কয় লক্ষ? 1,24,000 নবী রাসূলের মধ্যে আল্লাহ মাত্র 8 জন নবীকে স্বর্গীয় উপাধি দিয়েছেন। কয়জন? 8 জন নবীকে স্বর্গীয় উপাধি দিয়েছেন। এর মধ্যে একজন হলো আদম সাফিউল্লাহ। আদমকে আল্লাহ ক্ষমা করেছেন। আদম হ্যাজ বিন ফরগিভেন বাই আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আদমকে কি করেছেন? সাফিউল্লাহ করেছেন। সেকেন্ড যদি বলি, নূহ নাজিউল্লাহ। নূহ was saved by Allah. নূহ আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন সেভ করেছেন। কি করেছেন? রক্ষা করেছেন। ঠিক কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম খলিলুল্লাহ, ইব্রাহিমকে বন্ধু বানাইছেন। ইব্রাহিম ইজ দ্য ফ্রেন্ড অফ আল্লাহ। সুবহানাল্লাহ বলেন না? চমৎকার লাগে না কথাগুলো? ইব্রাহিম খলিলুল্লাহ বন্ধু বানিয়েছেন। Ismail is to sacrifice to Allah. Ismail Jabiullah. ঠিক কিনা? কথা বলেন না কেন? কিতারে কথা কস না কেন? কথা বুঝেননি? বন্ধুরে আমার, আরেকজন হলো মূসা কালিমুল্লাহ। ঠিক কিনা বলেন? ডেভিড ইজ দা ভাইসরয় আল্লাহ। আরেকজন হলো দাউদ খলিফাতুল্লাহ। ঠিক কিনা বলেন? মূসা স্পোক টু আল্লাহ। মুসা আল্লাহর সাথে কথা বলেছিলেন। কি কথা বলেন না কেন?